এই তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সংসারের কাজ সামলিয়ে নিলাম, গোবর ফেলাতে যাচ্ছি। তো আজকে কিন্তু পুঁটি মাছের চচ্চড়ি করবো বেগুন দিয়ে। এর আগে একদিন করেছিলাম, সবাই অনেক পছন্দ করেছে। তো আজকেও বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করে নেব। সবাই ফুল ভিডিওটি দেখতে থাকে। এসেছি, এগুলো হচ্ছে দেশি পুঁটি মাছ আর সাথে হচ্ছে এই যে সলেয়া বেগুন। তো এটা দিয়ে হাতে মাখিয়ে রান্না করে নেব। এখন হচ্ছে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপরে দিয়ে দেব কাঁচা মরিচ, পেঁয়াজ। দেশি পুঁটি মাছের চচ্চড়ি কিন্তু বেগুন দিয়ে ভালোই লাগে। এই তো দিয়ে দিলাম জিরে বাটা। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বেগুনের তরকারিতে কিন্তু লবণ বেশি হলে একদমই ভালো লাগে না। এরপরে দিয়ে দেবো হালকা করে একটু মরিচের গুঁড়া। কাঁচা মরিচটা একটু কম ছিল ঘরে, তার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আগে মরিচ পেঁয়াজগুলোকে খুব ভালো করে এই যে মেখে নিচ্ছি। এখন কেটে রাখা এই যে বেগুনগুলো দিয়ে দেব। আর এই তো বেগুন দিয়ে মেখে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। আমার কিন্তু এটা একেবারেই পছন্দের একটা খাবার, বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তাই তো বলছিলাম আপনাদের ভাইয়াকে যে বাজার থেকে বড় বড় সাইজ দেখে পুঁটি মাছ নিয়ে আসিও, তার জন্য কিন্তু পুঁটি মাছ নিয়ে আসছে। বেগুনগুলো কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, বেগুন থেকে কিন্তু রস ছাড়বে। আর এই তো দেখেন বেগুন থেকে কিন্তু রস বের হয়েছে। এখন হচ্ছে পুঁটি মাছগুলো দিয়ে দেবো। আর এই তো হচ্ছে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন তো গরমের দিন, এখন তো আর এরকম মাছ পাওয়াই যায় না, তবে কিন্তু গ্রামে পাওয়া যায়। খাল বিল আছে, নদী নালা আছে। আবার ওই যে হাতে মাখিয়ে নিচ্ছি। তরকারিতে হাজার হলুদ দেয় না কেন বেগুনের তরকারিতে, তারপরে কিন্তু কালারটা এরকমই কালচে কালচে হয়। এখন হচ্ছে ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়া শেষ, এখন হচ্ছে চুলায় দিয়ে দেব। আর এই তো হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। একটাই রান্না করব। আর বলক চলে আসছে, একটু নেড়ে চেড়ে দেবো। বেশি নাড়াচাড়া করবো না, নয়তো মাছগুলো ভেঙে যাবে। আজকে হাঁসগুলো খাবার দেওয়া হয়নি, বুঝছো? এই দেখো সবগুলো হাঁসে আসছে এখানে। একটু খাবার দিবা? খাবার আছে? আছে, গুঁড়া দিও। গুঁড়া আছে? হ্যাঁ, গুঁড়া আছে। ভাত না দিলে কি গুঁড়া খাবে শুধু? খাবে না, কি অবস্থা হাঁসগুলার? ডিম খাও? আচ্ছা ঠিক আছে, দিতেছি আমি। ডিম খাও, হাঁসে খাবার দেওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ দিতেছি। এই তো পুঁটি মাছের চচ্চড়ি হয়ে গেছে বেগুন দিয়ে। তো দেখেন খুব সুন্দর কিন্তু হয়েছে। তো রমজান মাস না হলে এক্ষুনি খেয়ে ফেলতাম। দাদি কি শাক এগুলা? এগুলো হলো কানফিসা শাক। দেখি। কানফিসা শাক আমি ভর্তা বানাবো, খুব মজা লাগে। রসুন দেবো, পেঁয়াজ দেবো। হ্যাঁ, এই যে দাদি হাসি কিন্তু শেষ, হাসতে হাসতে, বুঝছে?
এই যে দাদি হলো ভর্তা বানাবে, এগুলো কি শাক? কাউনশিসের শাক না? এক কোনা তালকে আর আনা তো এইটুকু হবে। আমি একটা রেস্ট নিতেছি, আবার তুলবো, তোলার পরে আমি ছানা ভর্তা করবো, করে আমার বাচ্চা আছে তাকে নিয়ে খাবো, সুন্দর লাগে আমার পিসার তো, সেই জন্য আমি তুলছি। এই যে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আমার কথাই শেষ। আর এই যে মেয়ে এখানে খেলা করতেছে। এই যে আমার চাচা, বুঝছেন, চাচার জন্য একটা পাত্রী চাই। চাচা পাত্রী লাগবে? আচ্ছা সবাই একটু আমার চাচার জন্য পাত্রী দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝছেন। চাচা ওই মুখে আছে, দেখছেন, লজ্জাতে। তো গ্রামের পরিবেশ কিন্তু এরকমই, বুঝছেন। এই যে সবাই মিলে আমরা এখানে বসে আছি।